আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জেসন ফরম্যাট নিয়ে, অ্যারে অবজেক্টগুলো নিয়ে বোঝার চেষ্টা করব। জাভাস্ক্রিপ্টের না যে কোনো প্রোগ্রামিংয়ের জন্য আপনার জেসন, তারপরে হচ্ছে অবজেক্ট, অ্যারে এগুলো বোঝাটা খুবই ইম্পর্টেন্ট, কারণ সবসময় আপনাকে এগুলো নিয়ে কাজ করতে হবে। তো জেসন জিনিসটা কি? জেসন হচ্ছে জাভাস্ক্রিপ্টের জেসন, আপনার জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। আসলে এটা তেমন কিছু আহামরি কোনো একটা জিনিস না, এটা একটা জাস্ট কনসেপ্ট। এটা একটা হচ্ছে ডাটার ফরম্যাট। ডাটাকে আপনি কি ফরম্যাটে নেবেন, যেমন একটা ইমেজ, সেটা হয় পিএনজি হতে পারে, অথবা জেপিজি হতে পারে, অথবা এসভিজি হতে পারে। দ্যাট মিনস একটা ইমেজের বিভিন্ন ফরম্যাট থাকতে পারে। তো তেমনইভাবে একটা ডাটার বিভিন্ন ফরম্যাট থাকতে পারে, তার মধ্যে একটা ফরম্যাট হচ্ছে জেসন। তো ওই ডাটাটাকে বিভিন্ন ফরম্যাটের কথা বলছি আমরা জেসন, সেই ফরম্যাটগুলোকেই আমরা বলতেছি অবজেক্ট, আমরা বলতেছি অ্যারে। তো এগুলো বিষয়গুলো নিয়ে বলার চেষ্টা করবো আজকের এই ভিডিওতে। তো প্রথমত আমরা একটা অবজেক্ট বানাই ফেলতে পারি, যেমন ভার এক্স নামে একটা ভেরিয়েবল নিলাম, ইকুয়াল দিলাম, এটা হলো সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এখানে একটা জিনিস আপনাকে বুঝতে হবে যে সেকেন্ড ব্র্যাকেট যখন আপনি দিবেন তার মানে হচ্ছে এটা একটা অবজেক্ট। সেকেন্ড ব্র্যাকেট যখন আপনি একটা দিবেন তার মানে এটা হচ্ছে অবজেক্ট। আপনি ভার ওয়াই ইকুয়াল টু থার্ড ব্র্যাকেট, দ্যাট মিনস এটা হচ্ছে একটা অ্যারে। আপনাকে এই ব্র্যাকেট দিয়েই বুঝতে হবে যে এটা হলো একটা মানে অবজেক্ট, আর এটা হচ্ছে একটা অ্যারে। তো আমরা দেখব যে এই অবজেক্টের ভিতরে আমরা কীভাবে অ্যারে ইউজ করতে পারি। তার আগে আমরা দেখি যে আমরা অবজেক্টটা কীভাবে ইউজ করতেছি। তো অবজেক্টের জন্য আমি লিখলাম, অবজেক্টের নাম হচ্ছে এক্স। এই অবজেক্টের ভিতরে রাখতেছি প্রপার্টিস থাকবে, মানে প্রপার্টিস আর ভ্যালু থাকবে। যেমন নাম দিলাম ANWA আনোয়ার হোসাইন। এখানে আমি একটা প্রপার্টি ইউজ করলাম। প্রপার্টিস পরে আপনাকে একটা কোমা দিতে হবে, চাইলে আপনি আবার একটা ইউজ করতে পারবেন, ঠিক আছে? তো আমি এইরকম বেশ কিছু প্রপার্টিস আমি ধরলাম, দিলাম। তো এই প্রপার্টিস দেওয়ার পরেই কিন্তু তেমন কোনো ঘটনা ঘটতেছে না। যেমন আমি রিলোড দিই, কিছু ঘটবে না। এই প্রপার্টিগুলো আপনাকে যদি ইউজ করতে চান তাহলে আপনাকে কীভাবে ইউজ করতে হবে, যেমন হচ্ছে আপনার কনসোল ডট লগ, এরপরে আপনাকে এই অবজেক্টটা যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনি এখানে দেবেন হচ্ছে এক্স। আমি এক্স অবজেক্টটা যদি আমি ইউজ করতে চাই তাহলে আমি এখানে দেব হলো এক্স। তো এই এক্স অবজেক্টের মধ্যে দেখেন কী কী আছে, যেগুলো আমি লিখছি এজ, ইমেইল, নেম। তো চাইলে আমি যে কোনো একটা ইউজ করতে পারবো। যেমন এক্সের ভিতরে যদি আমি চাই শুধু আমি নেমটা প্রিন্ট করব, তাহলে আমার এখানে শুধু নেম শো করবে আনোয়ার হোসেন। তো আমরা শুধু একটা অবজেক্ট নাই, এই অবজেক্টের ভিতরে আমরা আরও বেশ কিছু জিনিসপত্র ইউজ করব। যেমন আমি অ্যারে ইউজ করতে পারি। তো আমি এখানে লিখলাম যে স্কিলস, এটা হচ্ছে একটা প্রপার্টিস। এরপরে আমি এটার মধ্যে থার্ড ব্র্যাকেট দিলাম। থার্ড ব্র্যাকেট দিয়ে আমি এখানে বেশ কিছু স্কিল লিখলাম, যেমন হচ্ছে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, PHP, লারাভেল, এরকম ওয়ার্ডপ্রেস, এরকম বেশ কিছু আমি আমার স্কিল দিলাম। এখন যদি আমি আবার রিলোড দেই তাহলে দেখি আমার এই এক্সের মধ্যে কি আছে, মানে এই এক্স প্রপার্টি, মানে সরি অবজেক্টের ভিতরে আমি কীভাবে পাই জিনিসগুলোকে। এক্স প্রপার্টিজের ভিতরে দেখেন যে আমি পাচ্ছি সুন্দর মতো করে এস পাচ্ছি, ইমেল পাচ্ছি, নেম পাচ্ছি। এরপরে আমি এই যে স্কিল যে অ্যারেটা, সেই অ্যারেটাও কিন্তু আমি এগুলো এইভাবে পাচ্ছি। তার মানে স্কিল হচ্ছে এটা একটা অ্যারে, অবজেক্টের মধ্যে এটা হচ্ছে একটা অ্যারে হিসেবে আমরা পাচ্ছি। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এখানে আমরা কোমা দিয়ে আমরা আরও ইউজ করতে পারি। যেমন হচ্ছে আমি লিখতে পারি যে টিম, MEMBER, টিম মেম্বার্স। আমি যদি আমি লিখি এটা একটা প্রপার্টিস, এরপরে আমি একটা দিলাম হচ্ছে অ্যারে। এরপরে এই অ্যারের মধ্যে আমি ইউজ করতে পারি কিভাবে, এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিতে পারি। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে পারি হচ্ছে আমি আমি নেম দিলাম হচ্ছে আনোয়ার। তারপরে হচ্ছে এরপরে এজ দিলাম হচ্ছে 24, 25। এরপরে আমি দিলাম হচ্ছে লিঙ্ক দিলাম হচ্ছে www.com। তো এইরকম করে আমার কিন্তু বেশ কয়েকজনের ডাটা আমার প্রয়োজন হতে পারে। আমি প্রত্যেকটাতে কোমা দিয়ে সেপারেট করতে পারি,
ঠিক আছে। তো এখন যদি আমি রিলোড দিই যে আমার এক্স অবজেক্টের মধ্যে আমি কী কী পাবো, যেমন এক্স অবজেক্টের মধ্যে আমি এস পাচ্ছি, ইমেল পাচ্ছি, নেম পাচ্ছি, এরপর আমি স্কিলস পাচ্ছি, এরপর আমি টিম মেম্বার্স পাচ্ছি। টিম মেম্বার্সের মধ্যে আবার অনেক ইনফরমেশন আছে। তো ধরে নিন আমার পার্টিকুলার, এটা হচ্ছে একটা ফরম্যাট, এই ফরম্যাটটাকে আমি জেসন ফরম্যাট বলতেছি। ইটস এ ফরম্যাট, এইগুলো হচ্ছে ডাটা, এই ডাটাগুলোকে আমি কোন ফরম্যাটে দেখতে চাই সেটাকে বলতেছি হচ্ছে আমি একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট জেসন। তো ঠিক আছে, তো আমি এই ফরম্যাটগুলোর মধ্যে থেকে যদি আমি নেম দেখতে চাই, আমি দেখছি অলরেডি, আমি এখন স্কিল দেখতে চাই, তারপরে আমি এখানে এক্সের ভিতরে যদি আমি লিখি ডট স্কিলস, তাহলে আমার অন্য অপশানগুলো আর আসবে না, শুধু স্কিলস আসবে। যেমন এই স্কিলসের মধ্যে HTML, CSS, জাভাস্ক্রিপ্ট, এই দেখেন এই অ্যারেটার মধ্যে কিন্তু 0 1 2 3 4 ধরা আছে, এগুলোকে ইন্ডেক্সিং বলা হয়। যেমন HTML এর আগে 0 দেওয়া আছে, মানে প্রথমটাকে সে 0 ইন্ডেক্স বলে, দ্বিতীয়টাকে 1 বলে, তৃতীয়টাকে 2 বলে। তো আমি যদি এই স্কিলসের ভিতরে ঢুকে আমি যদি 0 নাম্বারটাকে দেখতে চাই, তাহলে দেখেন কি দেখাবে, তাহলে এখানে শুধু HTML দেখাবে, বিকজ অফ 0 নাম্বার ইন্ডেক্সে কি আছে, HTML আছে। ঠিক আছে, অ্যাজ লাইক এস যদি আমি এই অবজেক্টের ভিতরে আমি টিম মেম্বারকে দেখতে চাই, তাহলে কি দেখাবে, আমাকে টিম মেম্বারের এই অপশানগুলো আমাকে দেখাবে। তো আমি টিম মেম্বারের যদি আমি 1 ইন্ডেক্সে ঢুকি, টিম মেম্বারের মধ্যে ঢুকলাম, এরপরে 1 ইন্ডেক্সে ঢুকবো, তাহলে কি হবে, আমার এই 1 নাম্বারের এই ইন্ডেক্সের এই ইনফরমেশনটাটুকুই শুধু দেখাবে। ওকে, এটা দেখাইছে। এরপর এটার ভিতরে ঢোকার পরে আমি যদি আবার ডট ওয়েব দেখতে চাই, তখন আমাকে এটার ভিতরে ওয়েবটা দেখাবে। ঠিক আছে, সরি, আমি যদি এটা দেখতে চাই ওয়েব দেখতে পাবো। ঠিক আছে, আমাদের কি ওয়েব ছিল কি না আমি একটু দেখি, রেখে আসি, ব্যাক করি, সরি, 1 টিম মেম্বার্স, সরি এটা ছিল আমাদের লিঙ্ক, তাই না? তো এই জন্য আমাদেরকে দিতে হবে হচ্ছে লিঙ্ক ডট লিঙ্ক, আমাদের এই জন্য আনডিফাইন দেখাচ্ছিল, লিঙ্ক দিলে আমাদের এই লিঙ্কটা চলে আসবে। তো এইভাবে আপনাকে এই অ্যারে বা অবজেক্ট এগুলো থেকে আপনাকে ডাটাগুলো এভাবে ডিসপ্লে করার প্রয়োজন হতে পারে সব সময়। তো আশা করি বুঝতে পেরেছেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।